সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক নবীর উম্মত যেই নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এ তো আসতে বলছেন, আরো চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। হায় হায়, আমরা এমন এক নবীর উম্মত যেই নবীকে ভালোবাসলে, যেই নবীকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি যে বলেছি আমাদের নবীকে ভালোবাসলে, নবীকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এবং ক্ষমা পাওয়া যায়, এই বিষয়টা দলিল দেওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কোরআন শরীফ থেকে দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন খুব মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তোমাদের একটি কাজ করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, অন্তরে কান দিয়ে আমার কথাগুলো শুনেন। আল্লাহ তাআলা বলছে, হে আমার হাবিব, আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, যদি তোমরা আল্লাহকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে তোমাদের একটি কাজ করা লাগবে। কি কাজ? আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ও আমার বান্দারা, ও হাটিলা টঙ্গীর পাড়ের যুবকেরা, বৃদ্ধরা, ও বৃদ্ধারা, ও পুরুষেরা, ও নারীরা, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা আমার বন্ধুকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি আমরা নবীকে অনুসরণ করি, যদি আমরা নবীকে ভালোবাসি, তাহলে কি হবে? আল্লাহ তারপরে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, ও হাটিলা টঙ্গীর পাড়ের যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, একটু ভালো করে বুঝেন, যদি আমরা আল্লাহকে পেতে চাই, বলেন কাকে? আল্লাহকে। যদি আমরা আল্লাহকে পেতে চাই,
তাহলে নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাতের আমল করা লাগবে, নবীর আনুগত্য করা লাগবে, অনুসরণ করা লাগবে। আল্লাহ বলে যদি তোমরা আমার হাবিবের আনুগত্য করো, যদি তোমরা আমার হাবিব অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আরো শোনো, আরো সুসংবাদ শোনো। কি সুসংবাদ? আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা আমার হাবিবকে ভালোবাসো আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। এ হাটিরা গ্রামের যুবকেরা খুব ভালো করে শুনতে হবে। আল্লাহকে পেতে হলে আগে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা সুন্নি মুসলমানরা বলি আগে নবীর ভালোবাসা, আগে নবীর ভালোবাসা। যে নবীকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, আর আল্লাহ যাকে ভালোবাসে আমার আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আবারও জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাতের আমল করতে হবে। নবীর সুন্নাতের আমল করতে রাজি আছেন তো মুসলমানেরা? আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার বন্ধুকে তোমরা অনুসরণ করো, আমার বন্ধুকে তোমরা ভালোবাসো। এটা কার কথা? এই বাবা একটু ভালো করে বুঝবেন। আল্লাহ বলছে যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? এই বাবা আরেকটু মহাব্বতে বলেন কার ভালোবাসা? যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আমরা নবীকে অনুসরণ করা লাগবে, নবীকে ভালোবাসবে। আর আমার নবী যে হাদিসের মধ্যে বলে মান আতাআনি, যে আমি নবীর অনুসরণ করে আমার আনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি নবীর অনুসরণ করবে, নবীর আনুগত্য, মান আতাআনি, যে নবীর আনুগত্য করবে, আমার নবীজি বলে ফাকাদ আতা আল্লাহ, আমার আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি এই হাদিসের এরপরে বলেন ওয়ামান আসানি, আর যদি তোমরা আমি নবীর অবাধ্য করো, ফাকাদ আসাল্লাহ, আমি নবীর অবাধ্য হওয়া মানে আল্লাহর অবাধ্য হওয়া। তাহলে বোঝা গেল যদি আমরা নবীজির অনুসরণ করি, যদি আমরা নবীকে ভালোবাসি, নবীর আনুগত্য করি, নবীর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা। আল্লাহ আমার নবীজি বলে যারা দুনিয়ার মধ্যে আমি নবীকে ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে, আর আল্লাহ যাদেরকে ভালোবাসে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি। হায় আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। বাজার নবীদের শান গেলে অসুবিধা আছে নাকি? একটু জোরে বলেন না। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি। হায় আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী ভালোবেসে না না গো যাব আমি সোনার।
নাই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বলেন যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি নাই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু এই মধু কোথাও মিলে না নবী এই মধু কোথাও না গো যাব আমি সোনার আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বলেন যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি নাই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি আমার ভাইরা তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমরা নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসা মানে হলো আমার আল্লাহর ভালোবাসা নবীর আনুগত্য করা মানে হলো আল্লাহর আনুগত্য করা আর আমার নবীজি বলছে যারা দুনিয়ার মধ্যে আমার আনুগত্য করবে আমার সুন্নাতের আমল করবে আল্লাহর গোলামি করবে আমি নবীকে ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নবীকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসবে আমার আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে এখন বন্ধুরা ভালো করে বুঝেন ও হাটিলা টঙ্গীর পাড়ের যুবকেরা বলছিলাম নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো তাহলে বোঝা গেল নবীকে অনুসরণ করলে নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এবং আমার আল্লাহ বলে আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব সুবহানাল্লাহ একটু ভালো করে বুঝেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর শর্ত হলো নবীর ভালোবাসা জোরে বলেন কার ভালোবাসা নবীকে অনুসরণ করলে নবীকে ভালোবাসতে বলেন কার ভালোবাসা পাওয়া যায় আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাইনি নবীকে ভালোবাসতে চাইনি এখন আরেকটি কথা আমরা সবাই তো নবীকে ভালোবাসি মনে রাখবেন মুখে মুখে বললে হবে না গো কাজে বাস্তবায়ন করতে হবে এমন মুসলমান আছে মাথায় টুপি দেয় না দাড়ি রাখে না পাঞ্জাবি গায়ে দেয় না বিড়ি 50টা সিগারেট টানে কথায় কথায় মিথ্যা বলে কথায় কথায় গালি দেয় মুনাফিকি করে প্রতারণা করে ধোঁকা দেয় ইমামদের বিরুদ্ধে কথা বলে আলেমদের বিরুদ্ধে কথা বলে গরিবের হক মেরে দেয় জনগণের হক মেরে দেয় সেই লোকটা দেখবেন আবার জুমার দিন মাথায় টুপি দেখে হুজুর গো আমি কিন্তু নবীকে ভালোবাসি এমন বাটপার আছে না আমার ভাইরা রে নবীকে ভালোবাসি এটা মুখে বললে হবে না গো নবীকে ভালোবাসি কাজে বাস্তবায়ন করা লাগবে বাবা শুনেন আমার নবীজি কি বলে হাদিসের মধ্যে আমার নবীজি বলে মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে ফাকাদ আহাব্বানি সে আমাকেই ভালোবাসলো ওয়া মান আহাব্বানি আর যে আমি নবীকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে চিল্লে বলুন আল্লাহু আকবার তাহলে বোঝা গেল নবীজির সুন্নাতের আমল করলেই তো নবীর ভালোবাসা হবে কথা বলেন ঠিক কি না মুখে মুখে সুন্নি বললে হবে না মুখে মুখে আশেক রাসূল বললে হবে না বাবা
আশিক রাসূল হওয়ার জন্য নবীজির সুন্নাতের আমল করা লাগবে। যে ব্যক্তি মুখে মুখে সুন্নি বলে আমল করে না তাকে সুন্নি বলা যাবে না। আর যে ব্যক্তি নবীজির সুন্নাতের আমল করে তাকেই সুন্নি বলা যাবে। আর আমার নবীজি বলে, যারা পৃথিবীর মধ্যে আমি নবীর সুন্নাতের আমল করবে, আমি নবী তাদেরকে ভালোবাসি, এরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে এবং মৃত্যুর পরে তারা আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। আরেকটিবার চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর সাথে জান্নাতে যেতে চান কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নামাজ রোজা যেখানে, হজ যাকাত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, দুরুদ সালাম যেখানে, সুন্নি আলেমরা যেখানে, বিড়ি যেখানে। মারহাবা। আমার ভাইরা, বলছিলাম যে কথা মুখে মুখে সুন্নি বললে হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। যে ব্যক্তি হায়াতে জিন্দেগির মধ্যে নবীজির সুন্নাতের আমল করে, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো দেহটা নবীর সুন্নাত দিয়ে সাজায়, সে হলো আসল সুন্নি। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বলুন তো, মাথায় টুপি দেওয়া কার সুন্নাত? বলেন কার সুন্নাত? নবীজির সুন্নাত। এখন আপনার ডানে বামে দেখেন, এখনো এই যে মাহফিলে আসছে অনেকে টুপি লাগায় আসে নাই। আমার ভাইয়েরা, মুখে দাড়ি রাখা কার সুন্নাত? নবীজির সুন্নাত। আরে বাবা, অনেকে দাড়ি রাখতে চায় না। বয়স 50 বছর হয়ে গেছে, বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত দাড়ি রাখে না। কেউ বাবা কেন দাড়ি রাখেন না? রাখবো আর কি, সময় তো আছে। আপনারা বলেন তো, মৃত্যুর কোন নির্দিষ্ট সময় আছে নাকি? আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা, ছেলে, নাতি, ফুন্তি, খুতনি, এইভাবে সিরিয়ালে দুনিয়ার জমিনে আসে, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। দেখেন না, দাদার কোলে নাতির লাশ, বাবা মায়ের কোলে সন্তানের লাশ, বড় ভাইয়ের কোলে ছোট ভাইয়ের লাশ। এই জন্য যারা এখনো পর্যন্ত দাড়ি রাখছেন না রে বাবা, হাদিসের কথা শোনেন। হাদিসের মধ্যে আসছে, মানুষ মৃত্যুর পরে, মুমিন মুসলমান মৃত্যুর পরে যেই ব্যক্তি দাড়ি নিয়ে কবরে যায়, আমার নবী যার মুখে দাড়ি দেখে, আমার নবীজি দাড়ি দেখে একটি মুস্কি হাসি দেয়। হাদিসের মধ্যে আসছে, আমার নবীজি যার দিকে তাকায়া মুস্কি হাসি দিবে, ওই লোকটি ফেরেশতাদের 3টি প্রশ্নের জবাব হাসতে হাসতে দিয়ে দেয়। এবং বলা হচ্ছে হাদিসের মধ্যে, যে ব্যক্তি হাসতে হাসতে 3টি প্রশ্নের জবাব দিতে পারবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আমার ভাইয়েরা, মাথায় টুপি দেওয়া আমার নবীর সুন্নাত, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। মাহফিল করেছেন, শুধু তাবারুক খাওয়ার নিয়ত করিয়েন না। আমার ভাইয়েরা, তাবারুক খাইলে 2-3 ঘন্টা 5 ঘন্টা পর তাবারুকটা পেটে আর থাকবে না। কিন্তু আমার ওয়াজটা যদি তাবারুক হিসেবে গ্রহণ করেন, যদি আমল করেন, দুনিয়া আলোকিত হবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পরে জান্নাতে থাকবেন। আশা করা যায় কিনা? আমার ভাইরা, বলছিলাম যেই কথা, আমার নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসে। কি ভালোবাসে?
আমার সুন্নাতকে ভালোবাসে, ফাকাত আহাব্বানি, সে আমি নবীকেই ভালোবাসে। ওমান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আরেকটি বার জবান খুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। তারা বোঝা গেল নবীর সুন্নাতকে ভালোবাসা মানেই নবীকে ভালোবাসা। কথা বলেন ঠিক কি না? এবার বলেন, মাথায় টুপি দেওয়া কার সুন্নাত? নবীজির সুন্নাত। মুখে দাড়ি রাখা নবীজির সুন্নাত। গায়ে পাঞ্জাবি গায়ে দেওয়া নবীর সুন্নাত। এখন তো মুসলমান পাঞ্জাবি পড়তে চায় না, এমনও মুসল্লি আছে জুমার দিন পর্যন্ত শার্ট গায়ে দিয়ে মসজিদে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পাঞ্জাবি গায়ে দাও আমার নবীর সুন্নাত। তারপরে টুপির উপরে পাগড়ি পড়া আমার নবীজির। মনে থাকবে তো আপনাদের? আমি সুন্নাতগুলো বলে যাচ্ছি। আমার নবীর তো অনেক সুন্নাত আছে বাবা, সব তো বলে শেষ করা সম্ভব নয়, কিছু কিছু বলছি আর কি। তো মাথায় টুপি দেওয়া নবীর সুন্নাত, মুখে দাড়ি রাখা নবীর সুন্নাত, গায়ে পাঞ্জাবি দেওয়া নবীর সুন্নাত, পাগড়ি পড়া আমার নবীর সুন্নাত, এবং সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে মেসওয়াক করা আমার নবীর সুন্নাত। এখন তো আমরা মেসওয়াক করতে চাই না, ডেলি 3 বার ব্রাশ করে মেসওয়াক করতে চায় না। অথচ ব্রাশ করা সুন্নাত না, কিন্তু মেসওয়াক করা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মেসওয়াক করলে 1 নম্বরে সুন্নাতের আমল হবে, সওয়াব হবে। 2 নম্বরে বর্তমান বিজ্ঞান বলে যদি কেউ মেসওয়াক করে তার 72টি উপকার হবে। কয়টি উপকার? 72টি উপকার হবে। 1 নম্বরে যে মেসওয়াক করে তার চোখের জ্যোতি বেড়ে যায়, যে মেসওয়াক করে তার দাঁতের পাওয়ার বেড়ে যায়, যে মেসওয়াক করে তার মুখ থেকে পরিপূর্ণ দুর্গন্ধ দূর হয়, যে মেসওয়াক করে তার দাঁতগুলো ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মেসওয়াক করা আমার নবীজির সুন্নাত। এরপরে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা নবীর সুন্নাত। কোন পাশ দিয়ে? এখন তো আমরা হাঁটছি তো হাঁটছি, চলছি তো চলছি, ডানে আছি না বামে আছি হুঁশ থাকে না। কিন্তু আমার নবীজি বলে, উম্মতেরা রাস্তার ডান পাশে হাঁটা আমি নবীর সুন্নাত। তারপরে রাস্তা থেকে বিপজ্জনক বস্তু সরিয়ে দেওয়া নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি কেউ রাস্তা থেকে বিপজ্জনক বস্তু সরিয়ে দেয়, পাটকেল, ইট, কংকর, গ্লাস, টিন, এটা সেটা থাকে না মাঝে মাঝে। আমার নবীজি বলে যদি কেউ রাস্তা থেকে বিপজ্জনক বস্তু সরিয়ে দেয় 2টা ফায়দা হবে। 1 নম্বরই সুন্নাতের আমল হয়ে যাবে। 2 নম্বর আমার আল্লাহ তার আমল নামার মধ্যে সদকা করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা আমার নবীর সুন্নাত। এরপরে আসেন সালাম দেওয়া নবীর সুন্নাত। কি দেওয়া? সালাম দেওয়া। এখন তো আমার দেশের মধ্যে সালাম কমে গেছে। নেতা সালাম দেয় না, বলে আমি তো নেতা কর্মী না, আমাকে সালাম দিবে। কথা বলেন ঠিক কি না? বাবা সালাম দেয় না সন্তান কি? বলে কেন? আমি তার বাবা, আমি কেন তাকে সালাম দিব? সেই না আমাকে সালাম দিবে। বড় ভাই সালাম দেয় না ছোট ভাইকে, কেন? সে তো আমার ছোট ভাই, সে না আমাকে সালাম দিবে। আমার ভাইরা, আগে সালাম দিলে কি হবে শোনেন। আমার নবীজি বলেন, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদা বিস সালাম। নিশ্চয় যে ব্যক্তি আগে সালাম দেয় সে হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। এজন্য আগে সালাম দিবেন। আর যে ব্যক্তি আগে সালাম দেয়
আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 90টি নেকি দান করে। আর যে ব্যক্তি সালামের জবাব নেয়, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 10 নেকি দান করে। এবার আপনারা বলেন 90 বেশি না 10 বেশি? 90। এখন বোঝা গেল যদি আপনি আগে সালাম দেন আপনার আমল নামার মধ্যে 90 নেকি লেখা হবে। আর যদি আপনি সালাম না নেন, সালামের জবাব দেন, আপনার আমল নামার মধ্যে 10টি নেকি লেখা হবে। এই জন্য রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে, ঘরে, বাড়িতে, মোবাইলে যার সাথে কথা বলবেন আগে সালাম দিবেন। আমার নবীজি বলছে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দাও তারপরে কথা বলো। কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে এটা বিপরীত হয়ে গেছে। আগে বলে হ্যালো ভাই আসসালামু আলাইকুম, কি বলে ভাই সাহেব আসসালামু আলাইকুম, আগে ভাই সাহেব বলে। কিন্তু এটা আমার নবীর সুন্নাত নয়। আমার নবীজি বলছে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দাও তারপরে কথা বলো। তো বলছিলাম যে এই কথা, সালাম দেওয়া নবীর সুন্নাত। সালাম দেওয়া কার সুন্নাত? নবীর সুন্নাত। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আর মুহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা বলুন, সালাম দেওয়া কার সুন্নাত? নবীজির সুন্নাত। ওই যে বলছি আমার নবীজি বলছে যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে ওই ভালোবাসা আমি নবীকে ভালোবাসা হয়। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতে থাকবে। এজন্য মুসলমান ভাইয়েরা নবীকে ভালোবাসতে হবে আমল করার মাধ্যমে। তো বলছিলাম সালাম দেওয়া নবীর সুন্নাত। তারপরে মসজিদে প্রবেশ করার সময় ডান পা আগে দিয়ে ঢোকা নবীর সুন্নাত, বাম পা দিয়ে বের হওয়া নবীর সুন্নাত। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া আমার নবীজির সুন্নাত। আমার ভাইয়েরা পানি পান করার সময় বসে পানি পান করা আমার নবীজির সুন্নাত। কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে সাধারণ মানুষের মধ্যে অনেকে দাঁড়িয়ে পানি পান করে। মনে রাখবেন দাঁড়িয়ে পান করা হারাম আর বসে পান করা সুন্নাত। এবং অনেকে আবার দেখি বাম হাতে পানি পান করে। মনে রাখবেন বাম হাতে পানি পান করা হারাম, ডান হাতে পানি পান করা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পানি পান করার সময় ডান হাতে পানি পান করা আমার নবীর সুন্নাত, বসে পানি পান করা আমার নবীজির সুন্নাত। আবার খাবার শুরু করার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা আমার নবীজির সুন্নাত। খাওয়া শেষ করার পরে আল্লাহ শুকরিয়া তান, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়া পড়া আমার নবীজির সুন্নাত। আমার বন্ধুরা ঘুমের আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়া আমার নবীজির সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ঘুম থেকে ওঠার পরে আল্লাহ শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়া আমার নবীজির সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বন্ধুরা ঘরের মধ্যে স্ত্রীর কাজে সহযোগিতা করা, এটাও আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে কিছু পুরুষেরা আছে কাজ করতে রাজি না, মানে স্ত্রী ওনার পাঞ্জাবি ধুয়ে দিবে, শার্ট প্যান্ট এটা সেটা সব কাজ করবে, স্ত্রী ঘর গুছাবে, রান্না বান্না করবে, সব বউ করবে। কিছু এমনও আছে স্বামী পানিটা পর্যন্ত ঢেলে খায় না। কথা বলেন ঠিক কি না?
অথচ আমার নবীজি বলে, এরে উম্মত, ঘরের কাজের মধ্যে স্ত্রীকে সহযোগিতা করা এটাও আমার নবীর সুন্নাত। আবার মাঝে মধ্যে রাতের আধারে স্ত্রীকে নিয়ে খেলাধুলা করা এটা আমার নবীজির সুন্নাত। যেমন আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন মাঝে মধ্যে রাতের বেলায় স্ত্রীদেরকে নিয়ে একটু খেলাধুলা করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও বন্ধুরা, এরপরে এশার নামাজ আদায় করে আগে আগে ঘুমানো আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলা একটু আগে আগে ঘুমানো আমার নবীজির সুন্নাত। কিন্তু এখন আমার যুবকদের কাছে এটা পছন্দ হয় না। এমনও যুবক আছে রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত নিজে নিজে পাগলের মতো কথা বলে। আমি আগে বুঝতাম না কি রে, এত রাত সবাই ঘুমাচ্ছে, এই কি করে ডাইনে মার, এই বামে মার, এই ধর, এই কি রে এটা মোবাইলের লগে সিল লেখা। পরে বুঝতে এটা খেলা, এটার কি নাম জানি, ফ্রি ফায়ার গেমস। আমার ভাইয়েরা, যুবকের চেহারা নষ্ট, ব্রেন কমে যাচ্ছে, দৃষ্টি শক্তি কমে যাচ্ছে, কারণ রাতের বেলা ঘুমায় না। আমার নবীজি বলছে, যে ব্যক্তি রাতের বেলায় আগে আগে ঘুমানো, আগে আগে ঘুমাবে, 1 নম্বরে তার সুন্নাতের আমল হবে, 2 নম্বরে তার মস্তিষ্ক ভালো থাকবে, শরীরটা ভালো থাকবে। আল্লাহু আকবার বলে। বিজ্ঞানও বলে যে তোমরা আগে আগে ঘুমাও, আবার সকালবেলা দ্রুত উঠো, তাহলে শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। বিজ্ঞানও বুঝছে আমার নবীর সুন্নাত, কিন্তু আমাকে যুবকের এটা বুঝে না। আমার ভাইয়েরা, রাতের বেলায় আগে আগে ঘুমানো আমার নবীজির সুন্নাত, মনে থাকবে তো? এখন থেকে দেরি করে ঘুমাবেন না, আগে আগে ঘুমাবেন, আগে আগে ঘুমাবেন। তো রাতের বেলায় আগে আগে ঘুমানো আমার নবীর সুন্নাত। আবার সকালবেলা ভোর রাতে উঠা আমার নবীর সুন্নাত। দেখেন, আগে আগে ঘুমানো আমার নবীর সুন্নাত, আবার আগে আগে উঠা এটা আমার নবীর সুন্নাত। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে, সাধারণ মুসলমানদের মধ্যে একটা স্বভাব দেখা যায়, বেশিরভাগ রাত্রে ঘুমায় দেরি করে, সকালে উঠেও দেরি করে। কথা বলুন ঠিক কিনা? এখন রাত্রে যদি কেউ দেরি করে ঘুমায়, 1 নম্বরে গুনাহ হবে, 2 নম্বরে মস্তিষ্ক সমস্যা হবে, ব্রেন কমে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, তারপরে দৃষ্টিশক্তি কমে যাবে। আবার আমার নবীজি বলছে তোমরা সকালবেলা আগে আগে উঠো। এখন আগে উঠলে কি হবে? 1 নম্বর, আগে আগে উঠলে ফজর নামাজটা ঠিক থাকবে, সুন্নাতের আমল হবে। আর বর্তমান বিজ্ঞান বলে, ডাক্তার বলে, যদি কেউ ফজরের পরে ঘুমায় তার শরীরটা নষ্ট হয়ে যাবে, ব্রেন কমে যাবে, দৃষ্টিশক্তি কমে যাবে। কথা বুঝতেছেন? আমার ভাইয়েরা, প্রতিটি কথা ভালো করে বুঝাইতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন ছিল। সংক্ষেপ করে বলি, রাতের বেলায় আগে আগে ঘুমানো, আবার সকালবেলা ফজরের আগে উঠা, এটা আমার নবীর সুন্নাত। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে আমার নবীজির অনেক সুন্নাত আছে রে বাবা। জামাতের সাথে নামাজ আদায় করা নবীর সুন্নাত। অনেকে দেখবেন নামাজ পড়ে ঠিক, জামাতের সাথে নামাজ আদায় করে না, অথচ আমার নবীজি বলে জামাতের সাথে নামাজ আদায় করা আমি নবীর সুন্নাত। ওই যে একটু আগে বলেছি, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নবীজির সুন্নাতের আমল করবে, আমার আল্লাহ তাকে ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবে তার জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, ও বন্ধুরা, যদি আমরা দুনিয়ার মধ্যে নবীর সুন্নাতের আমল করি, নবী আমাদের প্রতি খুশি হয়ে যাবে। আমার ভাইয়েরা রে, আমার নবীজি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে। আমার দয়ার নবীজি হায়াতে জিন্দেগির মধ্যে উম্মতের জন্য কেঁদেছে। এখন রওজা পাকে আমার নবী উম্মতের জন্য কাঁদবে। কঠিন কিয়ামতের মাঠে আমার নবী সেজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। আমার ভাইরা রে,
এতক্ষণ পর্যন্ত আমি নবীজির সুন্নাতের আমলের কথা বলছি। বাবারে, আমার নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে, এখনো রওজা পাকে উম্মতের জন্য কাঁদে। কিয়ামতের মাঠেও আমার নবী উম্মতের জন্য কাঁদবে। যেই নবী হায়াতে জিন্দেগির মধ্যে উম্মতের জন্য কেঁদেছে, এখন রওজা পাকে উম্মতের জন্য কাঁদে। কঠিন কিয়ামতের মাঠে যেই নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, সেই নবীজির সুন্নাতের আমলটা করতে চান না। আমার ভাইয়েরা, ও বন্ধুরা, আমার নবীজি কেমন নবী আমি এই হাদিসটা বলেই আলোচনা শেষ করে দিব। কঠিন কিয়ামতের মাঠে আমরা সবাই একত্রিত হবে, কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা বলছে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় কিয়ামতের দিন নির্ধারণ করা আছে। কোন দিন কিয়ামত হবে এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে। আল্লাহ তাআলা আরো বলে, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহা ফু দেওয়া হবে তখন তোমরা দলে দলে আসবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফু দিবে, তখন আমরা আল্লাহর কাছে এক দলে দলে যাব। এরপর আল্লাহ তাআলা বলে, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এবং আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালামের ফুঁক দেওয়ার কারণে আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে যাবে, এবং আকাশ ফেটে ওই ফাটা জায়গাগুলো দিয়ে আমার আল্লাহ কুদরতি ভাবে দরজা বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছিলাম যে এই কথা, ও বন্ধুরা রে, কোন দিন কিয়ামত হবে আল্লাহ সেটা নির্ধারণ করে রেখেছে। ওই কঠিন কিয়ামতের মাঠে দেখেন আমার নবীজি কিয়ামতের মাঠে উম্মতের জন্য কেমন কাঁদবে। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা সবাই হাসরের ময়দানে হাজির হব। কেন? আল্লাহ আমাদের বিচার করবে। আমরা দুনিয়ার মধ্যে কতটুকু না আমল করেছি, কতটুকু বদ আমল করেছি, আমার আল্লাহ সব কিছুর বিচার করবে একদিন। চিল্লা বলেন ওই দিনের নাম কি? কিয়ামতের দিন। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা সবাই একত্রিত হব। আমরা টেনশনে পড়ে যাব, আয় হায় দুনিয়ার মধ্যে আজান শুনে তো নামাজ আদায় করি না, রমজান মাসে রোজা রাখি না, কত অন্যায় করেছি, রাতের দিনের আলোতে কত অন্যায় করেছি, রাতের আধারে কত অন্যায় করেছি। দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ কিন্তু দেখেছে। সেই কঠিন কিয়ামতের মাঠে আমরা নাফসি নাফসি করব, বিপদের মধ্যে পড়ে যাব। আমার ভাইরা, যে বিপদে পড়ে সে বুঝে বিপদ কেমন জিনিস, যে বিপদে পড়ে না সে বুঝতে পারে না। বাবারে, সংক্ষেপ করে বলতে হচ্ছে, কঠিন কিয়ামতের মাঠে আমরা সবাই বিপদের মধ্যে পড়ে যাব। আমরা বিপদের মধ্যে পড়ে সুপারিশ পাওয়ার জন্য আদম আলাইহিস সালামের কাছে যাব। আদম নবীর কাছে গিয়ে বলবো, ও গো আদম নবী, নবী গো, আপনি তো আমাদের বাবা, আপনি তো আদি পিতা, আমরা বড্ড বিপদের মধ্যে পড়ে আছি, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। যখন আমরা আদম আলাইহিস সালামকে বলবো আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আদম আলাইহিস সালাম বলবে, এর উম্মতের দল, আমি আদম নবী তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। বাবারে, দুনিয়ার মধ্যে যে অন্যায় করেন, অপরাধ করেন, এই দাড়ি পাকা মুরব্বীরা এখনো পর্যন্ত সিগারেট টানেন, দুর্গন্ধে দাড়িটা পর্যন্ত দুর্গন্ধ হয়ে থাকে, কিয়ামতের কথা তো চিন্তা করেন না, বেহুশ হয়ে যাবেন কঠিন কিয়ামতের মাঠে। ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, ওগো ইব্রাহিম নবী, আপনি তো আমাদের মুসলিম জাতির পিতা, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু।
আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, এর উম্মতের দল, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা মূসা নবীর কাছে যাও। আমরা কঠিন কিয়ামতের মাঠে মূসা নবীর কাছে যাব। মূসা নবী গো, আপনি তো কালিমুল্লাহ, আপনি তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করেছেন, কথা বলেছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাম বলবে, এর উম্মতের দল, আমি মূসা নবী তোমাদের জন্য এই মুহূর্তে সুপারিশ করতে পারবো না, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা ঈসা রূহুল্লাহর কাছে যাব, কি বলবো, ঈসা নবী গো, ওগো ঈসা নবী, দুনিয়ার মধ্যে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, আযান শুনে আমরা নামাজটা পড়ি নাই, রমজান মাসে রোজা রাখি নাই, মা বাবার সাথে বেয়াদবি করেছি, আলেমদের সাথে বেয়াদবি করেছি, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ঈসা রূহুল্লাহ বলবে, এর উম্মতের দল, আমি তোমাদের জন্য এই মুহূর্তে কোনো সুপারিশ করতে পারবো না, তবে আমি ঈসা নবী তোমাদের একটি পরামর্শ দিচ্ছি। আমরা বলবো, কি পরামর্শ আপনি বলেন। ঈসা নবী বলবে, এর উম্মতের দল, যদি তোমরা সুপারিশ পেতে চাও, তোমরা আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি তো আল্লাহর হাবিব, তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। ঈসা নবী বলবে, এর উম্মতের দল, আদম নবী যেটা পড়ে নাই, ইব্রাহিম নবী যেটা পড়ে নাই, মূসা নবী যেটা পড়ে নাই, আমি ঈসা নবী যেটা পারি না, ওই আখিরি পয়গম্বর রাহমাতাল লিল আলামিন সেই কাজটা করতে পারবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে এই কুল কায়নাত সৃষ্টি করেছে। আমার ভাইরা রে, ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা আমার নবীর কাছে যাব। রে বাবা, বুখারী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস কানা বর্ণনা, আমার নবীজি যখন কঠিন কিয়ামতের মাঠে উম্মতের দুঃখ দেখবে, উম্মতের ব্যথা দেখবে, এই দুনিয়ার মধ্যে নবী উম্মতি উম্মতি বলে গেছে, এখন রওজা পাকে আমার নবী উম্মতি উম্মতি বলছে। ওই কঠিন কিয়ামতের মাঠে আমার নবী যখন দেখবে আমার পাগলেরা, আমার উম্মতেরা আমার কাছে আসছে সুপারিশের জন্য, আমার নবীজি বলবে, এরে উম্মত, কি সমস্যা, তোমরা আমি নবীর কাছে বলো। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা বলবো, নবী গো, দুনিয়ার মধ্যে তো আমরা আলেমদের কথার গুরুত্ব দেই না, কত অন্যায় করেছি, অপরাধ করেছি, আজকে বিপদের মধ্যে পড়ে আছি, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। রে বাবা, বুখারী শরীফের হাদিস, আমার নবীজি সেজদার মধ্যে পড়ে যাবে, আমার নবীজি সেজদার মধ্যে গিয়ে প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমার নবীজি ওই কঠিন কিয়ামতের মাঠে সেজদার মধ্যে পড়ে আল্লাহর প্রশংসা আদায় করবে। এরপর আমার নবী বলবে, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে আমার পালনকর্তা, হে আমার আল্লাহ, উম্মতি উম্মতি, আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আপনি আমার উম্মতদেরকে বাঁচান। বুখারী শরীফের হাদিস, আমার নবী যখন সেজদার মধ্যে পড়ে কাঁদবে, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী কাঁদবে, আল্লাহ বলবে, হাবিব, আপনি মাথা উঠান, আপনি দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দেগিতে উম্মতের জন্য কেঁদেছেন, রওজা পাকে আপনি উম্মতের জন্য কেঁদেছেন, এখন আপনি সেজদার মধ্যে পড়ে কাঁদতেছেন। এ হাবিব, আমি আল্লাহ আপনাকে আদেশ দিয়ে দিলাম, আপনার উম্মতের মধ্যে যার অন্তরে যাররা পরিমাণ ভুট্টা পরিমাণ ঈমান আছে, আপনি তাকেও জান্নাতে প্রবেশ করান। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি
তোমার প্রেমের ভিখারি। বাবা বললে গুনাহ হবে নাকি? শেষ করে দিলাম। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ বলেন না। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হেজাব উঠাও দিদার দেখাও, ধন্য কর মোরে, ধন্য কর মোরে গো রাসূল, ধন্য কর মোরে। হেজাব উঠাও দিদার দেখাও, ধন্য কর মোরে, ধন্য কর মোরে গো রাসূল, ধন্য কর মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন তো মারহাবা।